ভিতরে আসো। দেখো এটাই ভাড়ার জন্য খালি আছে। মাত্র 2 দিন আগে আমি রং করিয়েছি। সাহেব ঘর তো ঠিক আছে, কিন্তু আশেপাশের মানুষ ভালো তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন না, সবাই ভালো মানুষ। ঠিক আছে সাহেব, ভাড়া কত দিতে হবে? ভাড়া তো আমি নিব 5,000 টাকা মাসে, আর 3 মাসের অ্যাডভান্স দিতে হবে। আমি তো তোমাকে চিনি না। 3 মাসের অ্যাডভান্স? ঠিক আছে সাহেব, এটা আমার ছেলের নম্বর, একবার ফোন লাগিয়ে দিন, আমার ছেলের সাথে কথা বলতে হবে। আচ্ছা, ফোন দিচ্ছি। এই নাও। হ্যালো হ্যালো বেটা, আমি ভাড়ার জন্য ঘর পেয়ে গেছি। আচ্ছা মা, ঘর পেয়েছো? এটা তো অনেক ভালো কথা, কিন্তু বেটা উনি 3 মাসের অ্যাডভান্স চাইতেছে। কি 3 মাসের অ্যাডভান্স? আচ্ছা, আমি মালিকের কাছে জিজ্ঞাসা করে জানাইতেছি। আচ্ছা বেটা, ঠিক আছে। মালিক, গ্রাম থেকে মা ফোন করেছিল, ওনার 15,000 টাকা অ্যাডভান্স লাগবে। 15,000 টাকা? আচ্ছা ঠিক আছে, কাল পর্যন্ত অপেক্ষা কর। ঠিক আছে মালিক। হ্যালো মা, আমি কালকে টাকা পাঠিয়ে দিব। ঠিক আছে বেটা, কালকে পাঠিয়ে দিস। নিন সাহেব, আমি আপনাকে কালকে অ্যাডভান্স দিয়ে দিব। ঠিক আছে, আমি কাল এসে টাকা নিয়ে যাব। মালিক এখনো আসলো না, আর আমার ফোনও বন্ধ হয়ে গেছে। এখন আমি মাকে কিভাবে ফোন করি? দাও, ভাড়ার অ্যাডভান্স টাকাটা দাও। সাহেব, আমার ছেলেকে একটু ফোন দিন, আর ও কি বলে দেখুন। তোমার ছেলের ফোন তো বন্ধ বলছে। ফোন বন্ধ বলছে? আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে আমার এই পবিত্র কোরআনকে? একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে কমেন্টে বলেন আমি ব্যাগ দিয়ে আসবো। আমার মনে হয় না ও টাকা দিবে। তুমি তোমার মালপত্র নিয়ে অন্য কোথাও ঘর খুঁজে নাও। আমি এই ঘর অন্য কাউকে ভাড়া দিয়ে দিব। সাহেব, এখন আমি ঘর কই খুঁজবো? এইসব আমি জানি না। তোমার মালপত্র নাও আর এখান থেকে বের হও। এই নাও, আর এই নাও তোমার ছেলের নম্বর। ভাই, আমাকে আপনার ফোন থেকে একটা কল করতে দিবেন? ভাই, আমার কাছে ফোন নেই। ফোন নেই? এখন আমি কি করব? ভাই, এই নম্বরে একটা ফোন করে দিন না। ফোন করব না, আমি এইভাবে কাউকে ফোন করি না। আরে ভাই সাহেব, একটু ফোন করতে দিন না। আরে ফোন নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলে যাও এই ছেলে মায়ের সাথে কিভাবে কথা বলবে।